কর্তৃক আয়োজিত যে প্রোগ্রাম আপনারা সবাই অ্যাটেন্ড করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি তো আপনাদের এলাকার ছেলে, আমার দোকানদার, সবসময় হচ্ছে আপনাদের সাথে দেখা হয়। তো আঙ্কেল যে বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করলো, এগুলা খুবই ইম্পর্টেন্ট। যে মাটিতে কিছু অনুখাবার প্রয়োজন হয়, এগুলা থেকে আমরা সবসময় মুখ ফেরাই নেই। আপনি যখন আপনি শরীর স্বাস্থ্য ভালো রাখতে চেষ্টা করবেন, অবশ্যই আপনার শরীরে অনেক পুষ্টিগুণ এবং ভিটামিনের প্রয়োজন আছে। মানুষ শুধু দেখা যায় যে গায়ে পায়ে ভালো, কিন্তু ওর মধ্যে অনেক ভিটামিনের ঘাটতি থাকে। এগুলা কখন ধরা পড়ে? যখন দেখা যায় যে চলার পথে হুসুট খেয়ে পড়ে যায়, পরীক্ষা নিরীক্ষা আসে, তখন এগুলা হচ্ছে ধরা পড়ে। কিন্তু প্রাথমিক পর্যায়ে কেউ আমরা এভাবে বুঝতে চাই না। এজন্য হচ্ছে যখন দেখি যে ফসল কুঁচকে গেছে বা ফসলের পাতার উপর দাগ আসছে, তখন আমরা এই ঘাটতিগুলো আস্তে আস্তে করে বুঝতে পারি। তো আঙ্কেল যে বিষয়টা হচ্ছে এখানে বললো যে জামামে হচ্ছে মাটির পিএইচ মান ঠিক রাখি। এই পিএইচটা হচ্ছে পটেনশিয়াল হাইড্রোজেন। এটা হচ্ছে ইংরেজি শব্দ, যেটাকে বাংলায় রূপান্তরিত হচ্ছে অম্লীয় এবং ক্ষারীয়। এবং পেঁয়াজের জন্য অম্লীয়টা খুবই প্রয়োজনীয়, মানে আবশ্যক। এটা 5.6 থেকে 6.5 পর্যন্ত হয়ে থাকে। এগুলার ঘাটতি যখন আসবে, এই পটেনশিয়াল হাইড্রোজেন মানে মাটিতে অক্সিজেন, পেঁয়াজ চাষে প্রায় মাটিতে 20 থেকে 25% অক্সিজেন সরবরাহ থাকা লাগে। এইটা না থাকলে পেঁয়াজ অবশ্য ভালো হয়নি। তো ক্ষারীয় মাটিতে একদমই ভালো হয় না। এই পিএইচ মান ঠিক রাখার জন্য হচ্ছে জামম ব্যবহার করতে হয়, যেটা আঙ্কেল আলোচনা করে গেছে। তো আমরা যতটুকু সাধারণ মস্তিষ্কে বুঝতে পারি যে পেঁয়াজ চাষাবাদ না, শুধু যত ধরনের ফুল ফসল যাই বলি, কৃষি খাতে আপনাকে ফসল উৎপাদন করতে হলে এই যে অনুখাবার গুলো আছে, এগুলোর সঠিক মাত্রা ব্যবহার করা। আপনি চাইলে রাসায়নিক সার 4 কেজি 5 কেজি হচ্ছে কাঠায় ব্যবহার করেন, দিনে দিনে হচ্ছে এইগুলা মাটি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, রাসায়নিক সার কমিয়ে এনে আপনি যে অনুখাবার আছে এইগুলার সঠিক পরিমাণ ব্যবহার করেন। সঠিক পরিমাণ ব্যবহার করলে কি হবে, এদিকে ফলন বৃদ্ধি হবে, ওদিকে মাটির স্বাস্থ্য ভালো থাকবে, দিনে দিনে আপনি লাভবান হইতে পারবেন। আজকে 5 কেজি, কালকে হচ্ছে 6 কেজি, এভাবে করে যদি রাসায়নিক সার প্রতিনিয়ত বাড়াইতে থাকেন, তাহলে কিন্তু একটা সময় যায় ওই জমিতে আর ফসল হবে না। আর মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করতে চেষ্টা করবেন। মাটিতে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ হচ্ছে অণুজীব থাকে। এই অণুজীব গুলা ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে এই রাসায়নিক সার দ্বারা। সরাসরি কি গাছ এই সার খাইতে পারে? সরাসরি কিন্তু গাছ খাইতে পারে না। গাছ খায় কখন? আপনি যখন মাটিতে জিঙ্ক ব্যবহার করতেছেন, ব্রোন ব্যবহার করতেছেন, এইগুলাকে ভেঙে, এই অণুজীবে ভেঙে এইগুলার মাধ্যমে হচ্ছে গাছ পায়, বা গাছ তখন হচ্ছে এই রাসায়নিক সার এই প্রক্রিয়ায় হচ্ছে যায়। এই জন্য যেগুলো আমরা ব্যবহার করব, এগুলা জেনে শুনে ব্যবহার করতে চেষ্টা করব। আর কৃষি খাতে আমরা যারাই হচ্ছে চাষাবাদ করি, যদি আমরা ইউরোপ আমেরিকার দিকে তাকাই, তাহলে হচ্ছে প্রত্যেকেই হচ্ছে ডিগ্রিধারী, মানে শিক্ষিত পার্সন। আর আমাদের দেশে হয় কি, যারা একেবারে আমরা কিছু না জানি তারাই শুধু বেছে নিই এটা। এইটা না, কৃষি খাতে সবাইকে হচ্ছে যারাই আমরা শিক্ষিত আছি এরা একটু এগিয়ে আসতে চেষ্টা করব। আপনার ছেলে শিক্ষিত হয়েছে, হোক, সমস্যা নেই, তাকে চাষাবাদে আনেন। সে যতটুকু বুঝবে, কিন্তু আপনি ওইটুকু বুঝবেন না। কেননা সে অনেকটা জেনে তারপরে এখানে আসছে, তাকে কৃষি শিক্ষা বই পড়তে হয়েছে। তো এই যে ছোট ছোট জানা, ছোট ছোট কিছু শেখা, আর শিক্ষার কোনো শেষ নেই। প্রতিনিয়ত হচ্ছে আমরা শিখি করি। এরা সবাই কিন্তু আমার গুরু, এদের থেকেই হচ্ছে শিক্ষা, এবং প্রতিনিয়ত আপনাদের থেকেও অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয়। তো আমি ছোট মানুষ, কথা বেশি বাড়াবো না। আঙ্কেল অনেক ভালো ভালো ইম্পর্টেন্ট দিক তুলে ধরছে। তো পরিশেষে ভুল ভ্রান্তি মার্জনীয় করবেন, এবং আমি ছোট মানুষ, ভুল ভ্রান্তি হইতে পারে। তো সকলে ভালো থাকবেন, এবং কৃষি খাতে যেটা সঠিকভাবে ব্যবহার করা যায় এটা ব্যবহার করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।